চলুন আজ এমন এক সুরের গল্প শুনি যা হাজার বছর ধরে আমাদের শেকড় আর ইতিহাসকে বাঁচিয়ে রেখেছে। কোনো কিছু না লিখেও শুধুমাত্র সুরের মাধ্যমে কিভাবে একটি সমাজ তাদের গভীর আবেগ প্রজন্মের পর প্রজন্ম ছড়িয়ে দেয়। উত্তরটা হলো লোকসঙ্গীত। এটি আসলে সাধারণ মানুষের জীবনের এক জীবন্ত গল্প যা যুগে যুগে মুখে মুখেই টিকে আছে। এই গানগুলো শুধু সুর নয়, এর প্রতিটি চরণে মিশে আছে সাধারণ মানুষের প্রাত্যহিক হাসি কান্না, জীবনধারা আর সমৃদ্ধ ইতিহাস। সবচেয়ে মজার ব্যাপার হল গানের কথাগুলো ভীষণ সহজ হলেও এর ঠিক আড়ালেই লুকিয়ে থাকে দারুণ সব গভীর অনুভূতি। বিশেষ করে আমাদের বাংলাদেশে মাটির গন্ধমাখা এই সুরগুলো জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। অঞ্চলভেদে এই সুর আবার রূপ বদলায়। নদীর মাঝিরা ধরেন ভাটিয়ালির টান, আর উত্তরের মানুষেরা মেতে ওঠেন ভাওয়াইয়া সুরে। এর পাশাপাশি বাউল গানের কথা ধরলে সেখানে জীবনের অন্তর্নিহিত অর্থ আর গভীর আধ্যাত্মিক দর্শন দারুণভাবে ফুটে ওঠে। গল্পের এখানেই শেষ নয়। জারি, সারি বা মুর্শিদির মতো আরও নানা জনপ্রিয় রূপ এই লোকসঙ্গীতের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। এই সুরগুলো যেন গ্রামীণ জীবনেরই প্রতিচ্ছবি। বাংলার প্রাত্যহিক গ্রামীণ জীবনের প্রতিটি স্পন্দনের সাথে এগুলো একেবারে নিবিড়ভাবে মিশে আছে। মাঠে ঘাটে কাজের ফাঁকে হোক বা কোনো উৎসব পার্বণে, গ্রাম বাংলার মানুষ আপন মনেই এই হৃদয়স্পর্শী সুরগুলো গেয়ে ওঠেন। এর মানে হল কেবল এই গানের কথাগুলোর মধ্যে দিয়েই একটি সমাজ খুব সহজেই তার নিজস্ব রীতিনীতিগুলো শিখে নেয়। আজকাল আধুনিক সঙ্গীতের অনেক প্রসার ঘটছে ঠিকই, তবু সব প্রজন্মের কাছেই লোকসঙ্গীতের সেই চিরচেনা আবেদন আজও অম্লান। কারণ এই বদলাতে থাকা পৃথিবীতে আমাদের সাংস্কৃতিক শিকড় আর অভিন্ন পরিচয়ের কথা বারবার মনে করিয়ে দেয় এই সুর। আর তাই আগামী প্রজন্মের জন্যই এই অসামান্য ঐতিহ্যগুলোকে আমাদের আরও সক্রিয়ভাবে সংরক্ষণ করতে হবে এবং এর প্রসার ঘটাতে হবে। বিশ্ব যতই আধুনিক হোক না কেন, শেকড়ের এই সুর যেন কখনোই হারিয়ে না যায়, তা কিভাবে নিশ্চিত করা সম্ভব?